নাম কি পাইকারি দেওয়া যায় বাবা? দেওয়া যায় না। কিন্তু নিত্যানন্দ প্রভুকে গৌর করি বলছি, শোনো দাদা, হরিনাম দিয়ে এসো পাইকারি। পাইকারে কিন্তু আমার নিত্যানন্দ প্রভু বলে, ভাই রে নামে দেব আমি পাইকারি, কিন্তু বলে বলে পাইকারে। পাইকারে নাম দিতে বলছো পাইকারে, কিন্তু পাইকারে নাম দেওয়ার জন্য তো কাউকে পাচ্ছি না, দেবো কারে? অর্থাৎ পাইকারে দিতে হলে তো একজন দরকার, সেটাও কোথায় পাচ্ছি কলিযুগে। বাহ, তাহলে কি হবে গতি? বলে চলো দাদা দুটো ভাই বেরিয়ে পড়ি। আহা, নাম দেওয়ার জন্য দুটো ভাই বেরিয়েছে, আর সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে কর্ণকুহরে পৌঁছে দিচ্ছে সেই হরিনাম। তো চলুন আমরা সবাই মিলে একটু নদিয়া নবদ্বীপে চলে যাব, কেমন? আচ্ছা, নবদ্বীপে এখানে কারা কারা গেছেন একটু হাত তোলেন দেখি। অনেকেই গেছে, তো যারা হাত তুললেন না তারা গেলেন না বাবা, নবদ্বীপে যাওয়া হয়নি। হরিবল হরিবল। যারা হাত তুললেন না তারা এখনো নবদ্বীপে যাওয়া হয়। ওনারা দীঘা গিয়েছে, দীঘা। ওটা তো খুব কাছে, তাই ওটা তাড়াতাড়ি করে যাওয়া যায়। হরিবল হরিবল। ওখানেও গেলে কি হবে বাবা, তাতে কিছু হয়তো আনন্দ পাওয়া যাবে, কিন্তু নবদ্বীপে যে গেলে যেটা পাওয়া যাবে, ওই যে একটা দড়ি ঘিরে রেখেছে, একবার বলো বাবা হরে কৃষ্ণ। যে জীবনে কোনোদিন হরিনাম বলে না, যে জীবনে কোনোদিন হরিনাম শোনে না, যদি নবদ্বীপে একবার যেতে পারে তার জন্মটা ধন্য হয়ে যাবে। তাকে একবার বলতে হবে হরি বল। যে কারণে নবদ্বীপ যাওয়া উচিত। হ্যাঁ, হরি বল। সঙ্গ না পেলে তো আর সঙ্গীত হয় না বাবা। ঠিক তেমনি সাধু সঙ্গ না পেলে প্রেমের উদয় হয় না, ভক্তির উদয় হয় না। হয় কি? হয় না। অর্কেস্ট্রা দেখলে আমাদের ভক্তির উদয় হবে? হবে না। হ্যাঁ, কিংবা আমরা অন্যান্য কোনো সঙ্গীত আস্বাদন করলে তার থেকে ভক্তির উদয় হবে না। যেটা কীর্তন শুনলে হবে, যেটা হরিনাম শুনলে হবে, যেটা সাধু সঙ্গ করলে পাওয়া যায়। যে কারণে আজকের দুটো আপনাদের দুটো কাজ হচ্ছে, একদিকে প্রসাদ সেবা, হ্যাঁ, একদিকে মহাপ্রসাদ সেবা পাওয়া হচ্ছে, আর একদিকে হরিনামও সেবা করছে। তাহলে বলুন, এটা কি বাড়িতে বসে থাকলে পাওয়া যাবে? দীঘায় গেলে পাওয়া যাবে? হবে না। হরিবল হরিবল। তাহলে এই প্রসাদ নবদ্বীপে গেলে সাধু সঙ্গ খাবে, তার সঙ্গে হরিনামও সেবা খাবে, তার সঙ্গে মহাপ্রসাদ সেবা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আজকের আমার কমিটির বাবুরা কত সুন্দর আয়োজন করেছে, একদিকে নাম সেবা, একদিকে প্রসাদ সেবা, একদিকে সাধু সঙ্গ। আপনাদের সকল সঙ্গ হয়ে যাচ্ছে, সেবা হয়ে যাচ্ছে। তো চলুন আমার সঙ্গে একবার বদন করে সবাই কিন্তু হরিনাম গাইবে। হ্যাঁ হ্যাঁ, চলুন সবাই মিলে আমরা একটু হরিনাম গাইবো। গাইবেন তো সবাই? আমার সঙ্গে সবাই গাইবেন। তাহলে দুটো হাত একটু তুলতে হবে। বাহ, সবাই কিন্তু তুলছেন না। হ্যাঁ, যারা তুলবেন না আমি তাদের কাছে যাব, গেলে কি ভালো হবে? হ্যাঁ, সবাই একটু দুটো বাহু তুলে হরিনাম করবো। হ্যাঁ, চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, যারা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দাঁড়িয়েছে তাদের দিকে দুটো বাতাসা ছুড়ে দাও, হাতটা বেরিয়ে আসবে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ওই মাঝখানটায় কি হয়েছে? ধস নেমেছে? তুলুন হাত দুটো। হাতে কিছু আছে? হাত বাড়িতে নেই তো, এখানে আছে তো? তুলুন সবাই দুটো, একেবারে বাহু তুলুন, অ্যান্টেনাটা সোজা করুন, ছবি ভালো আসবে। তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। খুব সুন্দর। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ করে করে হরে রাম 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 করে করে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 করে করে হরে রাম 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 করে করে বল হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। বাবা জোরে বলুন, প্রসাদের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সামনে যারা ভক্তরা আছেন খুব সুন্দর গাইছেন, কিন্তু পেছনের ভক্তরা আওয়াজ পাচ্ছে না কিংবা হাত উঠছে না সবাই। আচ্ছা, সবাই একবার তুলে দেখুন তো কেমন লাগে ছবিটা। সবাই তুলুন, ক্যামেরাম্যান আপনি ওই দিকটা তুলুন, দেখি কার হাত উঠছে। আমি না দেখতে পেলেও ওইখানে ধরা পড়ে যান। তুলুন সবাই, হরে বল হরে কৃষ্ণ 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 করে করে হরে রাম 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 করে করে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল। কি আনন্দ দেখো, আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নাই গোবিন্দ হরে হরে রাম রাম হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরির নাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কেবলম কলু নস্তিব 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 গতিরন্যথা নাস্তে ভগতি হরি বল নাস্তে ভগতির অন্যথা যদা যদা কি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং মধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। প্রত্যেক যুগের জন্য আমার ভগবান এসেছে, আজও তিনি এসেছেন। তবে অন্যান্য যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু আগত এই কলিকালে তিনি কোনো অস্ত্র ধারণ করলেন না, যুদ্ধ করলেন না। নামস্ত্র প্রেমস্ত্র দিয়ে তিনি সবাইকে প্রেম দান করছেন। তো সেই প্রেম দেখুন বাবা, হরিনামে কি আনন্দ আছে, কি প্রেম আছে, কি জাদু আছে, কেমন আকর্ষণ করে টানতে পারে। হ্যাঁ, হরিনাম করতে করতে যখন দুটো ভাই যাচ্ছে, একজন ধোপানি কাপড় কাচ্ছিল বাবা, নদীর পাড়ে কাপড় কাচ্ছে, কিন্তু দুটো ভাই যখন পথ দিয়ে যাচ্ছে দূর থেকে দেখতে পেল অপরূপ সুন্দর দুটি মানুষ। আহা, যাদের রূপের তুলনা কয় না গো, এই রূপের তুলনা কেউ দিতে পারছে না। তেমতো সময় ধোপানি কাপড় কাছা বন্ধ করে দিয়ে আমার গৌরনীতাই দুটো ভাইকে অবাক দৃষ্টিতে দেখছে। আমার গৌরনীতাই দুটো ভাইয়ের গায়ে ছিল উত্তরী, অর্থাৎ এই ওড়না বাবা। হরিনাম দিতে দিতে যখন যাচ্ছে দুটো ভাই, মৃদু মৃদু বাতাস বইছে, ওড়নাটা উড়তে উড়তে গিয়ে ওই ধোপানির গায়ে একটু ছোঁয়া লাগলো। যখনই ছোঁয়া লেগেছে বাবা, ধোপানি কাপড় কাচবে কি গো, ওই কাপড় কাচা বন্ধ করে দিয়ে একা একা হরিনাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। বলে হরে বাবা। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ধোপানির যিনি স্বামী ধোপা, তিনি মনে মনে চিন্তা করছে, স্ত্রী গেল এতক্ষণ নদীর পাড়ে কাপড় কাচতে, এখনো কেন স্ত্রী বাড়ি আসছে না। এক পা দুপা করে এগিয়ে গেল নদীর পাড়ে, গিয়ে দেখলো কি স্ত্রী কাপড় কাচা বন্ধ করে দিয়ে নদীর পাড়ে নৃত্য করছে আর বিড়বিড় করে যেন মুখে কি বলছে। স্বামী তো আর শুনতে পাচ্ছে না বাবা, ও একা একা নৃত্য করছে, একা একা গাইছে। দূর থেকে স্বামী দেখতে পেল আমার স্ত্রী এই নদীর পাড়ে কাপড় কাচা বন্ধ করে দিয়ে নাচছে কেন, হলো কি? তবে বোধহয় ভূতে পেয়েছে, ভূত ধরেছে, পাগল হয়েছে। আমার পাগল না হলে ভালোবাসা হয়? রামকৃষ্ণদেব পাগল হয়েছিল বলে মাকে দেখা পেয়েছিল, মায়ের দেখা পেয়েছে। কৃষ্ণ নামে জগাই মাধাই পাগল হয়েছিল বলে ভগবান তাদের দেখা দিয়েছিল, করুণা করেছিল, কৃপা করেছিল। তো ভূতে না ধরলে, পাগল না করলে তো প্রেম হয় না বাবা, ভালোবাসা হয় না। তেমতো সময় ধোপা বলছে আমার স্ত্রীকে ভূতে পেয়েছে মনে হয়। আচ্ছা যাই হোক, ওকে ভূতে পাক আর যাই করুক না কেন, আমি ওঝা ডেকে পরে ছাড়াবো, আপাতত নাচটা বন্ধ করতে হবে। ধোপা গিয়ে একেবারে স্ত্রীকে যখন জড়িয়ে ধরেছে, ওমার স্ত্রী একা গাইছিল, একা নাচছিল, কিন্তু ধোপা তার সঙ্গে সঙ্গ দিল। কেমন করে? হরে কৃষ্ণ করে কৃষ্ণ 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 করে করে, হরে রাম করে রাম 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 করে করে। বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছি 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 ছি, কি বলবো দেখো, হ্যাঁ, স্বামী স্ত্রী নাচার জায়গা পেল না, একেবারে নদীর পাড়ে এসে নাচছে। এটা কারা বলছে বলুন তো? পাড়ার গ্রামবাসীরা, পাড়ার লোকেরা, পাড়ার মেয়েরা সবাই তারা বলা বলি করছে, তারাও তো নদীতে জল আনতে আসছে বাবা। সবাই দেখছে এরা স্বামী স্ত্রী জড়াজড়ি করে একেবারে নৃত্য করছে নদীর পাড়ে, আর মুখে যেন কি বলে যাচ্ছে বাবা। কেমন হরিনামে জাদু দেখো, সবাই বলা বলি করছে, সবাই ডাক দিচ্ছে, বলে ও ধোপা, ও ধোপালি, তোমাদের হয়েছে কি? নদীর পাড়ে নাচছো কেন? আরে নাচতে হয় তো বাড়ির মধ্যে গিয়ে নাচো, নদীর পাড়ে নাচছো কেন? এমতো সময় কে কার কথা শোনে বাবা? কোনো কথাই শুনছে না। তা আপনারা কি ভাববেন ভূতে পেয়েছে? সবাই ভাবলো ভূতে পেয়েছে, কি করবো এদের? আরে আপাতত ওর স্বামী স্ত্রীকে ছাড়াছাড়ি করিয়ে দাও। কে যাবে? এই যে তুমি পারবে ওদেরকে ছাড়াছাড়ি করিয়ে দিতে? বলছে না বাবা, আমাকে যদি ভূতে পায় আমি যাব। এই যে তুমি যেতে পারবে? তুমিও যাবেন। আপনারা কেউ যাবেন ভূত ছাড়াতে? ও মা, সকলের প্রাণে তো ভয় আছে, বলে আমাকে যদি ভূতে পায়। কেউ যাচ্ছে না, কিন্তু তার মধ্যে একজন সাহসী মেয়ে, সে বলছে আমি থাকবো আগেই, তোমরা কিন্তু আমার পেছনে থাকবে। বলে সে কি, তোমার পেছনে থাকতে হবে? বলে হ্যাঁ। আরে আমাকেও তো ভূতে পেতে পারে, তবে তোমরা যদি এতজন থাকো না, তাহলে কিন্তু আমায় আর ভূতে পাবে না। বেশ, এ তার কোমর ধরেছে, সে তার কোমর ধরেছে, ধরাধরি করতে করতে দেখা গেল বিরাট একটা লাইন পড়ে গেল। ওই যে দুটো ভাই অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাদা তোমাকে বলেছিলাম হরিনাম দিয়ে এসো পাইকারে, আর তুমি বলেছিলে পাইকারি। ও দাদা, ভেতরে প্রবেশ করতে হবে না, এখানে নাম পাইকারি দেওয়া হয়ে যাবে। কিভাবে? বলে দেখোই না ঘটনাটা। অদূরে দাঁড়িয়ে দুটো ভাই দর্শন করছে, আর ধোপানি আর ধোপাকে ছাড়ানোর জন্য সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে। ওরে জপে যাও নামের মালা, নিতাই গৌর হরি বল হরি বল। ওরে জপে যাও নামের মালা সর্বদাই অন্তরি। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল হরি রাম 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 হরে হরে। উড়িষ্যার ভেতরে আর প্রবেশ করতে হয় না বাবা, সবাই নাম পেয়ে গেল যারা ছাড়াতে যাচ্ছে। হ্যাঁ, ধোপাকে যেই না স্পর্শ করেছে সকলে যে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল না, হরিনামের এমনই প্রভাব, হরিনামের মধ্যে এমনই জাদু আছে যে হরিনামের আকর্ষণে সবাই মোহিত হয়ে গেল। আজকের হলো সেই সঙ্গ বাবা। হ্যাঁ, আপনারাও সারি সারি হয়ে বসেছেন, আপনারাও সারি হয়ে দাঁড়িয়েছেন, অনতি দূরে আমার গৌর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেমন করে নাম পাইকারে দেওয়া হচ্ছে। হরি বল হরি বল। তো সেই নাম প্রেম বিতরণকারী আমার গৌর সুন্দর, তেনার চরণে আমার প্রভু নিত্যানন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণ তোমরা চরণ রাধা কৃষ্ণ চরণ পাবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিত্যানন্দ প্রভুকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? মা যেমন সংসারে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সকল কিছু সহ্য করে নিজের সংসারকে আগলে রাখে, আমার স্বামী ভালো থাকুক, আমার ছেলে মেয়েরা ভালো থাকুক, আমার আত্মীয় বন্ধু বান্ধবরা সবাই যেন ভালো থাকে, ঠিক তদ্রূপ আমার নিত্যানন্দ প্রভু বলেন তাই, যিনি মার খেয়েও নাম বিলিয়ে দিয়েছিলেন, মেরেছে ও কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। তিনি কে না একমাত্র নিত্যানন্দ প্রভু, অর্থাৎ যে নিত্যানন্দ প্রভুকে মাতৃসম জ্ঞানে দেখা পেয়েছে। হরি বল হরি বল। তাহলে চিন্তা করে দেখুন তাদের কত দয়া, কত মায়া, কত করুণা। কিন্তু আমাদের প্রাকৃতিক এখন যা হচ্ছে বাবা, প্রকৃতির দৃশ্য যা করছে, আমাদের মধ্য থেকে মায়া মমতা একটু একটু করে বিনষ্ট হয়ে যাচ্ছে। হরি বল হরি বল। না, এই মায়া যেন আমাদের বিনষ্ট হয়ে না যায়, আমরা যেন মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি, মা হয়ে সন্তানকে ভালোবাসতে পারি, দাদা হয়ে বোনকে ভালোবাসতে পারি, ভক্ত হয়ে যেন ভক্তকে ভালোবাসতে পারি, আলিঙ্গন করতে পারি। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলুন বাবা, তো সেই নাম প্রেম বিতরণকারী আমার গৌর নিত্যানন্দ প্রভু নাম দিয়েছিল, আমরা সবাই প্রবেশ করলাম একটু নামের মধ্যে। তো একটা কথা বলি, গুরু ছাড়া পথ নেই, করিবি না হাট নাই। আমরাও সবাই যে যেমন পারেন গুরুচরণ আশ্রয় করবেন, নাম জপ করবেন, কারণ চলছে দামোদর মাস, দামোদর ব্রত এবং কার্তিক মাস। খুবই মানে 12টা মাসের মধ্যে এই কার্তিক মাস খুবই সুন্দর। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় সমাপ্তের পথে। হরি বল হরি। এই মাসটা আবার 1 বছর পরে আসবে, কারণ এই মাসে এত পুণ্য সঞ্চয় করা যায়, এত অল্প সময়ের মধ্যে পুণ্য সঞ্চয় করা যায়, এত অল্প সময়ের মধ্যে গোবিন্দের কৃপা লাভ করা যায়, সেটা হলো একমাত্র কার্তিক মাস। এটাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আপনারা বেশি করে নাম জপ করবেন, বেশি করে নাম শ্রবণ করবেন, তুলসীতে জল দান করবেন এবং প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তৈল প্রদীপ অর্থাৎ তিলের তৈল প্রদীপ জ্বালাবেন এবং যদিও না পারেন আপাতত একটা মোমবাতি জ্বালাবেন। হ্যাঁ, ভগবানকে প্রদীপ দেখাবেন, যখন আপনি পারবেন, যে সময় পারবেন ভগবানকে প্রদীপ দেখাবেন। এটা কোনো দামোদর ব্রত, যে মাসে মা যশোমতী আমার ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছে। দাম মানে দড়ি আর উদর মানে পেট। যতই বাঁধতে যাচ্ছি বাবা, তখনই 2 কড়া দড়ি কম পড়ে যাচ্ছে। ভগবানের কেমন নীলা দেখুন,
যশোমতী মা যখনই বাঁধতে যাচ্ছে উদুকুলের মধ্যে, তখনই দুকোড়া দড়ি কম পড়ে যাচ্ছে। যতবার বাঁধতে যাচ্ছে সকল ব্রজবাসীদের বাড়ি থেকে দড়ি আনলো, কিন্তু তবুও দুকোড়া দড়ি কম পড়ে যাচ্ছে। কি করব? বিনয় করে বলেছিল মা যশোমতী, গোপাল রে, তুই পরের বাড়ির থেকে আমি তোকে এত ননি খেতে দিই, আমি তোকে ছানা মাখন মিছড়ে দিই, তবুও তুই পরের বাড়ির থেকে ছানা মাখন চুরি করিস। লোকে কত কটু কথা বলে, নিন্দামন্দ করে, আমি মা হয়ে কি আমার শুনতে ভালো লাগে রে গোপাল? আমি তোকে দড়ি দিয়ে বেঁধে রাখো। ওরে গোপাল, এত করে বাঁধতে চাইছি, বাঁধন ঘুরছে না, তুই বাঁধনটা নে বাবা। নয়নের জল যখন গোপাল চরণে পড়েছিল, তখনকার দিনের মায়েরা কাঁচা ফুল মাথায় মারতেন বাবা। ব্রজবাসীরা ওই কাঁচা ফুল মাথায় মারতেন, খোপার থেকে ফুলটা খুলে গোপাল চরণে পড়ে গেল। গোপাল তুই বাঁধনটা নে বাবা। যখন বিনয় বাক্যে বলেছিল, তখনই আমার গোপালকে বাঁধতে পেরেছিল। তিনি বাধা দিলে তো বাঁধা যায়, তিনি যদি না বাধা দেয় তাহলে কেউ তাকে বাঁধতে পারে না। ভক্তি ডোরেই তাকে একমাত্র বাঁধা যায়, অহংকারের মন্দিরে তাকে কোনোদিন বাঁধা যায় না, কোনোদিন কেউ বাঁধতে পারে না। তাই গৌর করিব। তা অহংকার শূন্য হয়ে সকল মান অভিমান ত্যাগ করে এই হরিনাম সম্মিলনে আপনারা সবাই যোগদান করবেন। প্রতিটা বছর যোগ দেবেন, আসবেন, হরিনাম শ্রবণ করবেন, আরত্রিক দর্শন করবেন, গোবিন্দের চোখে চোখ রাখবেন, নয়নে নয়ন মেলাবেন। দেখবেন যদি কোনো ভক্ত আরত্রিকের সময় আমার গোবিন্দের নয়নে নয়ন মেলাতে পারে, তার বড় সৌভাগ্য হয়, তিনি অল্প সময়ে কৃপা লাভ করতে পারেন। তাই গৌর করি বল করে বল। তাই তো আজকের সুন্দর আয়োজন। তবে কথায় কথা বেড়ে যায়। হ্যাঁ গো বাবা, প্রসাদের সেবা রয়েছে, একটা ছোট্ট করে লীলার মধ্যে চলে যাব। আজকের যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো ভক্ত ভগবানের লীলা, ভক্ত কবি জয়দেব গোস্বামী। তাহলে জয়দেবের বাড়িটা আমরা সবাই জানি। কি বাবা, জয়দেবের বাড়ি কোথায় গো মায়েরা? আমার জয়দেবের বাড়ি আমার মায়েরা নিশ্চয়ই জানে, আমার মায়েরা বলবে, আমার বাবারা বলবে না, আমার মায়েরা বলবে। জয়দেবের বাড়ি কোথায়? বলছে জামগা। না, আপনাকে তো বলতে বলি, আমার মায়েরা। এই দেখেছো, আমার মায়েরা সিরিয়াল দেখতে দেখতে ভুলে গেছি, আমার বাবারা বলে দিয়েছে। হরি বল হরি বল। তাহলে আমার জয়দেবের বাড়িটা কোথায়? সেই বীরভূম জেলা। হ্যাঁ, বলে বীরভূম জেলার অন্তর্গত কেন্দুবিল্ল গ্রাম। বীরভূম জেলার অন্তর্গত হরিকেন্দ্র বিল্ল গ্রাম। তথায় বসতি করে ভোজদেব যাহার নাম। হরি তথায় বসতি করে ভোজদেব যাহার নাম। অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। অতি নিষ্ঠাবান তারা কৃষ্ণ পরায়ণ। আবার নিরবধি নিরন্তন করিতেন ভজন। হরি নিরবধি নিরন্তন করিতেন কীর্তন। তারা ভজনা করিত ভজনা করিত। কৃষ্ণ কৃপা করো বলে ভজনা করিত। কৃষ্ণ কৃপা করো বলে ভজনা করিত। তাহলে ভক্ত জয়দেবের বাড়িটা কোথায়? সেই বীরভূম জেলায় কেন্দুবিল্ল গ্রামে যার বাড়ি, ভক্ত জয়দেব বসবাস করতেন। জয়দেবের পিতার নাম হলো ঠাকুর ভোজদেব, মায়ের নাম হলো বামা দেবী এবং কাকার নাম হলো নিরঞ্জন, কাকিমার নাম হলো মায়া দেবী। সংসারের আমাদের এই প্রকৃতির যে নিয়ম অনুসারে প্রত্যেকে সংসার করছে, কিন্তু সংসারে কি হচ্ছে বাবা? কি হচ্ছে বলুন তো? যখন কেউ একটু বড় হয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, তাকে কেউ আর ডাকে না খোঁজে, আর কেউ খোঁজে না বাবা।
হরি বল হরি বল। বর্ষা থেমে গেলে যেমন ছাতাটা বোঝা হয়, শীত কমে গেলে যেমন লেপ কম্বলটা বোঝা হয়, মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে সে কিন্তু তার কাছে বোঝাই হয়ে যায়। তাই গৌর হরি বল। এটাই হলো আমাদের প্রকৃতির নিয়ম। তা দেখুন মা, আজকের ভোজদেব ঠাকুর এবং ছোট ভাই বামদেব, এরা ছোট ভাই নিরঞ্জন, এরা একই সঙ্গে সংসারে কালাতিপাত করতেন। কিন্তু জানেন মা, কাল অনুসারে বড় ভাই থেকে ছোট ভাই আলাদা করে সংসার করলো। আর বড় ভাই করেন কি, প্রত্যেক দিন দিনাতিপাত নগরে ভিক্ষা করে, আর ভিক্ষা করে যেটুকুন চাল ডাল তরিতরকারি আনে সেইটুকু এনে রন্ধন করে আমার গোবিন্দ চরণে ভোগ নিবেদন করে, আর সেই প্রসাদ তারা দুজনেই সেবা করে। কিন্তু দুঃখটা কোথায় জানো, একটা সন্তান তাদের হলো না। প্রতিদিন ভিক্ষা করে জীবিকা ধারণ করে আমার ভোজদেব ঠাকুর প্রতিদিনের কর্ম ছিল কি, প্রতিদিনের কর্ম ছিল ভিক্ষায় যাওয়ার আগে ভগবানের সেবা দেওয়া, ভগবানের গুণকীর্তন করা, ভগবানকে জাগানো, ভগবানকে পুজো করা, তারপরে তিনি গৃহকর্মে ব্রতী হতেন। এটাই ছিল তাদের কর্ম। তো যারা ভক্তই খায় বাবা, তারা তো প্রতিদিন এই নিত্য কর্ম তারা করেই চলেছে। হ্যাঁ, বলে কর্ম করে যাও, ফল পাওয়ার আশা করো না। তো কর্ম যদি করি বাবা, ফল ভগবান যিনি আমাদের জগৎ পিতা বিশ্বপিতা তিনি দেবেন কি না? দেবে না? নিশ্চয়ই দেবে। বলে বাবা তো দেখছে ছেলে আমার কি করছে। হরি বল। তা দেখুন মা, আজকের আমার ভোজদেব ঠাকুর প্রতিদিনের মতো আজও তাই ভগবানের সেবা পুজো করে গৃহকর্ম ব্রতী হয়েছেন, তিনি ভিক্ষায় বেরিয়ে যান। কিন্তু জানো মা, ভিক্ষা থেকে যখন বাড়ি ফেরার সময় দেখতে পেল স্ত্রী বসে বসে উঠোনে বসে বসে কাঁদছে। কান্নাটা দেখে বলে উঠলো, হ্যাঁ গো বাবা, তুমি এমন করে কাঁদো কেন গো? তবে আমি বুঝতে পেরেছি তুমি কেন কাঁদো, কিসের জন্য কাঁদো। আমি তোমার একজন অযোগ্য স্বামী হয়েছি। কারণ যে স্বামী তোমাকে পেট পুড়ে খেতে দিতে পারে না, যে স্বামী তোমাকে সুন্দর বসন দিতে পারে না, যে স্বামী তোমাকে সুন্দর অলংকার দিতে পারে না, সেই স্বামী আমি তোমার। সেই দুঃখে তুমি কাঁদছো, সেই যন্ত্রণায় তুমি কাঁদছো। কিন্তু দেখুন মা, এ জগতে অনেক নারী আছে, স্বামীর কাছে গয়না চায়, সোনা চায়, অলংকার চায়, গাড়ি চায়, বাড়ি চায়। তোমার না থাকলে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে চলে যাব। এটা কিন্তু আপনাদের এখানে বলছি না বাবা, আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছে। কলিকালে তাই হবে, পত্নী হবে প্রতিত্যাগী, পরপতি হবে লোভী, প্রতি ছাড়ি অন্য পতি হইবে কোয়াস। হচ্ছে না বাবা? এটাই গৌর করি বল, করি বল। জগতে হচ্ছে, জগৎ জুড়েই হচ্ছে। হ্যাঁ, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, অন্য কাউকে নিয়ে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য চলেই গেল, কিন্তু ভালো থাকলো কি মা? হরি বল, হরি বল। শান্তি যদি পেতে হয় হরিবাসরে যোগ দাও, ভালোবাসা যদি পেতে চাও হরিবাসরে যোগ দাও, আমার গৌরকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো, দেখবে জগতের জীব তোমাকে সবাই বুকে টেনে নেবে, তোমায় সবাই ভালোবাসবে। ভোজদেব ঠাকুর ভিক্ষা থেকে ফিরে এসে দেখলো স্ত্রী কাঁদছে। কাঁদছো কেন? অলংকার দিইনি বলে, তোমায় ভালো করে বসন দিইনি বলে। কিন্তু বামা দেবী বলছে, না স্বামী, তুমি আমাকে দামি বসন দাওনি বলে আমি তার জন্য কাঁদি না, তুমি আমাকে স্বর্ণ অলংকার দাওনি বলে আমি তার জন্য কাঁদছি না, তুমি আমাকে বাড়ি দাওনি বলে আমি তার জন্য কাঁদছি না। তবে তুমি কাঁদো কেন বামা? কেন কাঁদি জানো? বলে কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমারে
মা বলে না কেঁদে কেঁদে মরে। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল। আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল। আশা পূরণ হলো না, আমি কেঁদে কেঁদে মরি। ও বিধি রে বিধি রে ও বিধি রে আমি কেঁদে মরি। আমি কেঁদে কেঁদে মরি। আমি কেঁদে কেঁদে মরি। কাঁদছ কেন বাবা, কি হয়েছে? বলছে মা বলার মতো আমার কাছে কেউ নাই। বলো না স্বামী, কোন জন্মের পুণ্যের অর্থাৎ পাপের ফলে এ জন্মে একটা সন্তান পেলাম না? বলতে পারো স্বামী, আমি কি এমন অপরাধ করেছি, আমি কি এমন অন্যায় করেছি যে কারণে ভগবান আমায় একটা সন্তান প্রদান করলো না? ভোজদেব ঠাকুর তার স্ত্রীকে বোঝাচ্ছে, শোনো বাবা, সন্তান পাওয়া, পুত্র পাওয়া এত সোজা কথা নয়। তার জন্য শাস্ত্রে বলেছে, ভাগ্যে ভার্যা তপে রাজা পুণ্যে পুত্র কয়, নারদ পঞ্চরাত্রে ইহা বর্ণনা করয়। ভাগ্য যদি ভালো কয় বাবা, ভালো একজন ভার্যা পাওয়া যায়। ভার্যা বলতে সহধর্মিণী স্ত্রী পাওয়া যায়, যে স্ত্রীর দ্বারায় কৃষ্ণ কৃপা লাভ করা যায়, তাই না বাবা? ভাগ্যগুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়। তপস্যা করে রাজা হয়েছিল কে গো বাবা? এতটুকুন ছেলে আমার সেই ধ্রুব মহারাজ। গভীর জঙ্গলের মধ্যে বসে বসে ভগবানকে ডাকতে লাগলো, ওম নমো ভগবতী বাসুদেবায়। ভগবান থাকতে পারলেন না বাবা, কিন্তু ততক্ষণ আসতে পারছেন না যতক্ষণ না গুরু দীক্ষা করছে। হ্যাঁ, গোবিন্দ ততক্ষণ দেখা দেননি, ভগবান ততক্ষণ আসেনি যতক্ষণ তার দীক্ষা গ্রহণ না করছে, যতক্ষণ তার দেহটা শুদ্ধ না করছে। ফলে যে কোনেই তোমার জন্ম হোক না কেন, কর্ম করো ভালো, কর্মগুণেই তুমি গোবিন্দের কাছে, ভগবানের কাছে পৌঁছে যাবে। অমা ধ্রুব মহারাজ গভীর জঙ্গলে বসে বসে, গভীর বনের মধ্যে বসে বসে এতটুকুন ছেলে, 5 বছরের ছেলে জগৎ পিতাকে ডাকতে লাগলো। কিন্তু ভগবান বলছে, নারদ মুনি, তুমি গিয়ে ওর দেহটাকে শুদ্ধ করো, ওর কর্ণে মন্ত্র দাও, তা না করলে যে আমি যেতে পারছি না। বাহ! নারদ মুনি এসে দীক্ষা গ্রহণ করালেন, তার কর্ণে কুহরে মন্ত্র দিলেন, দেহটা শুদ্ধ হওয়ার পরে গোবিন্দ তাকে উরুতে বসিয়ে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে গেল। শুধু তাই নয়, তুমি খাবে ধ্রুব মহারাজ। যে রাজা তোমার পিতা তোমাকে কোলে নেয়নি, অবজ্ঞা করেছে, ঘৃণা করেছে, তোমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু মা বলেছিল প্রাকৃতিক জগতে প্রকৃতির নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা বাবা মায়ের কোলে জন্ম নিই, মায়ের কোলে আদর স্নেহ, পিতার কোলে আদর স্নেহ পেয়ে আমরা মোহচ্ছন্ন হয়ে আমরা গোবিন্দকে ভুলে যাই। কিন্তু শোন বাবা, একবার যদি কোনো সন্তানকে জগৎ পিতা তাকে একবার যদি কোলে নেয়, তাহলে ভব সংসারে জ্বালা তাকে আর সইতে হয় না। তাই গৌর করে সেই ধ্রুব মহারাজ তপস্যা করতে করে তিনি রাজা হয়েছিলেন। ধ্রুব মহারাজ ভগবান তাকে আসন দিয়েছিলেন। বাহ! ভাগ্যগুণে ভার্যা, তপস্যা করলে রাজা পাওয়া যায়, পুণ্য সঞ্চয় করলে তবেই না পুত্র পাওয়া যায়। পুণ্য সঞ্চয় করে পুত্র পেয়েছিল কারা গো বাবা? সেই সত্যযুগের কথা, যারা
যে কিনা স্তন বাধা দিয়েছিল অতিথি সেবার কারণে, আমার সেই মা ধরা দেবী। হ্যাঁ গো মা, হরিদাসের দোকানে দুটো স্তন কেটে বাধা দিয়ে হরিদাসকে বলেছিল, হরিদাস আমাকে এক পো চাল আর এক পো ডাল দাও, আমার বাড়িতে অতিথি যে বসে আছে, বাড়িতে অতিথিকে ভিক্ষা না দিলে, সেবা না দিলে যে আমার গৃহের অমঙ্গল হবে, দাও না গো হরিদাস। আমার তো বাধা দেওয়ার কিছুই নাই, দিলাম আমার স্তন যুগল বাধা দিয়ে, আমাকে এক পো চাল এক পো ডাল তুমি আমাকে ধার দাও। সেই মা ধরা ব্রাহ্মণী অতিথিকে সেবা দিয়েছিল, ভগবানের কাছে চেয়েছিল। ভগবান বলছে, মাগো তোমার সেবায় তোমার ত্যাগ আমি সন্তুষ্ট হয়েছি মা, বলো মা তুমি আমার কিছু কি চাও। ভগবানের বাণী শুনে ভক্ত বলেছিল, ঠাকুর আমি তো পুত্র কিনা সন্তান কিনা, আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, যদি আমাকে দিতে কয় তবে একটি বর আমাকে দাও, তুমি আমার কোলে সন্তান হয়ে এসো প্রভু, তুমি আমার কোলে সন্তান হয়ে এসো। ভগবান বলেছিল, আসবো মা, তোমার কোলে সন্তান হয়ে আসবো আগত, অর্থাৎ সেই না দাপুর যুগে। তুই কবি আমার মা নন্দরানী, দোন কবে পিতানন্দ। মায়ের গর্ভে জন্ম নেব, যে মায়ের গর্ভে জন্ম নেব তাকে মা বলে বলবো না, তার স্তনও পান করব না। কিন্তু তোমার গর্ভে জন্ম না নিয়ে তোমাকে মা বলে বলবো, তোমার কোলে খেলা করব, তোমার কোলে বসে স্তন পান করব। তাহলে ভগবানকে যিনি গর্ভে ধারণ করেছে তার মধ্যেও অপরাধ ছিল বলে ভগবান তাকে মা বলে বলেনি। বলে জন্ম দিলে তো আর মা হয় না গো, যদি তার কর্তব্য না থাকে। সন্তান গর্ভে ধারণ করলে তো আর মা হওয়া যায় না, যদি তার কর্ম ভালো না থাকে। তাহলে তারা করেছিল পুণ্য সঞ্চয়, এত এত পুণ্য সঞ্চয় করেছিল, এত ত্যাগ স্বীকার করেছিল, যে কারণে ভগবান তাদের কোলে খেলা করেছিল, ভগবানের মা হয়েছিল। শোনো বাবা, সন্তান পাওয়ার জন্য তুমি কাঁদছো, কার কাছে কাঁদছো? তোমার স্বামীর কাছে। আচ্ছা বলুন তো বাবা, স্বামী কি সন্তান দিতে পারে? পারে কি? বলে স্বামী থাকলেই কি সন্তান হবে? তাই যদি কত একটা মায়ের কোলে 5টা ছেলে মেয়ে আছে, আর একটা মায়ের কাছে তার স্বামী আছে, কিন্তু তার কোলে সন্তান হলো না কেন? সেটা আমার গোবিন্দের ইচ্ছা। আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, আরে কৃষ্ণ কৃপা না হইলে জীবের বাঞ্ছা লাগে, জীবের বাঞ্ছা নাগে, জীবের বাঞ্ছা নাগে পুরে। ইহ জগতের মানুষ আমরা কত কিছু চাই, কত কিছু পাওয়ার জন্য বাসনা করি, কিন্তু মাগো ভগবানের ইচ্ছে না করলে সেই বাসনা আমাদের কোনোদিন পূর্ণ হয় না। মামা তুমি সন্তান কামনা করছো তোমার স্বামীর কাছে, কিন্তু আমি তোমার স্বামী বটে, আমি তোমাকে সন্তান দিতে পারবো না বাবা। যে চোখের জল তুমি আমার কাছে ফেলছো, ওই চোখের জলটা তুমি আমার গোবিন্দের কাছে দাও। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, প্রেম ভক্তি নয়ন বাড়ি না দিলে আমার গোবিন্দের কৃপা কয় না, করুণা কয় না। আমরা তো সংসারের জন্য কাঁদি, ছেলে মেয়ের জন্য কাঁদি, কিন্তু গোবিন্দের কথা বলতে গিয়ে
গোবিন্দের কথা শ্রবণ করতে গিয়ে আমাদের চোখে জল আসে না। কেন বলে জানবি গো, গোবিন্দের নাম পদনে বলতে গিয়ে যদি আমাদের নয়নবরী না ঝরে, তাহলে জানবে আমাদের দেহে এখনো পাপ বিরাজ করছে। নিতাই গৌর করিব করিব। শোনো বামা, তুমি আমার কাছে কেঁদো না, যাও আমার গোবিন্দের কাছে কাঁদো, চোখের জলটা নষ্ট করে দিও না, আমার গোবিন্দের কাছে গিয়ে কাঁদো, তিনিই পারবেন তোমার মনের বাসনা পূর্ণ করতে। হ্যাঁ গো, স্বামী তো বলে কয়ে বুঝিয়ে বলে কয়ে তিনি চলে গেলেন, কিন্তু আমার বামা করেছে কি, স্নান করে এসে তুলসী তলায় বসে বসে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে আমার গোবিন্দকে ডাকছে, বলে কে গিরিধারী তুমি বাকি বিঘারি, ভক্তের ডাকে সাড়া দাও, আরে না প্রভু ঘুমা, তুমি আর না প্রভু ঘুমা। বলে হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা। হে প্রভু, যে ডাকে তোমারে কৃপা করো তারে, 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 আমি প্রভু ডাকি গো তোমার। ও হরি হে ভক্তের ডাকে সাড়া দাও, হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা। ওগো প্রভু, আমি অভাজন না জানি সাধন, আছে শুধু নয়নেরই জল। আমি অভাজন না জানি সাধন, আছি শুধু নয়নের জল। আমি সাধন জানি না, ভজন জানি না, 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 ওগো আছি শুধু নয়নের জল। ওগো হরি হে ভক্তের ডাকে সাড়া দাও, হে গিরিধারী বাকি বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু দেখা দাও, ওগো নারায়ণ, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, আর না প্রভু ঘুমা, বিপদ ভঞ্জন আর না প্রভু দেখা দাও, ওগো প্রভু নারায়ণ। আচ্ছা বলুন তো বাবা,
আকুল পরাণের ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানের ডাকে অর্থাৎ ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে কি থাকতে পারে? থাকতে পারলেন না। আমার অন্তর্যামী ভগবান তিনি আকাশ বার্তা করে বর প্রদান করছে, বামা আমি তোমাকে বর দিচ্ছি বামা, আমারই বরে তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। কে এমন করে আমায় বর দিল? কে আমায় বলে গেল আমার কোল জুড়ে একটি সন্তান আসবে? কে আমায় বলে গেল? চতুর্দিকটা লক্ষ্য করে দেখলো বাবা, কাউকে দেখতে পাচ্ছে না। এমতো সময় আকাশ পানে লক্ষ্য পড়েছে, দেখতে পেলেন কি? অনাকারণ মুখং শূন্য, মুখং শূন্য, শূন্য মধ্যে নিরাময়, নিরাময়, নিরাময়ের মধ্যে জ্যোতি, মধ্যে জ্যোতি, সাজ্যোতি স্বয়ং ভগবান, সজ্যোতি স্বয়ং ভগবান। একমেব পরম ব্রহ্ম জ্যোতি রূপ সনাতন, জ্যোতি অভ্যন্তরে রূপ দ্বিভুজ, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, বলে আনন্দ আর ধরে না গো, মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না রে, ওগো দৈববাণী শুনি আমার আনন্দ আর ধরে না গো, হরি দৈব বাণী শুনি বাবা আনন্দ আর ধরে না রে। তো স্বামীকে জানাবে বলে আনন্দ আর ধরে না গো, স্বামীকে জানাবে বলে আনন্দ আর ধরে না রে। দৈববাণী হলো বলে গেল কি তোমার কোল জুড়ে একটা পুত্র সন্তান আসবে। একথা যখন শ্রবণ করলো আমার বামা দেবী আনন্দে আত্মকারক হয়ে গেল। আর আনন্দে আত্মকারক হয়ে মনে মনে চিন্তা করছে, ভগবান যখন আমায় বর দিয়েছে নিশ্চয়ই আমার সন্তান আসবে। হ্যাঁ গো মা। এমতো সময় দেখতে দেখতে স্বামী ভোজদেব ঠাকুর যখন ভিক্ষা থেকে বাড়ি ফিরেছে, আজ আমার বামা দেবী আনন্দে আত্মকারক হয়ে স্বামীকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, স্বামী এত দিনের পরে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। বলে কেন গো, আজকে তোমাকে এত আনন্দ দেখতে পাচ্ছি, কি হলো তোমার? বলে জানো স্বামী, তুমি চলে যাওয়ার পরে আমি স্নান করে এলাম, তুলসী তলায় বসলাম, নয়নের জল ফেলে গোবিন্দকে ডাকলাম। গোবিন্দ আমার ডাক এত দিনের পরে শুনেছে, তিনি আমাকে বর দিয়েছে আমার কোল জুড়ে একটা পুত্র সন্তান আসবে। বলেছিলাম না বাবা, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হলে জীবের বাঞ্ছা নাহি, জীবের বাঞ্ছা নাহি। আবারও বলি বামা, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে আবার সিঁড়ি হইতে ফিরে, সিঁড়ি হইতে ফিরে। কি বাবা, চড়িয়া উত্তম পথে কেউ যদি ভালো কর্ম করতে করতে অর্থাৎ সৎ কর্ম করতে করতে কি হয়, লেখাপড়া যখন প্রথম ভাগ থেকে আমরা যখন দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, পঞ্চম ভাগ অর্থাৎ একটু একটু করে বড় হচ্ছি, আমরা একটু একটু করে উঠতে লাগলাম। কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। চলার পথে আমাদের যদি কোনো বিকার জন্মায়, যদি কোনোদিন আমাদের অহংকার তৈরি হয়ে যায়, কিন্তু আমরা যে উত্তম পথে গিয়েছিলাম সেখান থেকে আবার নিম্নগামী হতে হবে। তাই গৌর করে বল করে বল। পঞ্চভূতে গড়া দেহ আমাদের, পঞ্চপ্রকার অভিমানে মত্ত আমরা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেই বচু, যত্নেন পরিবর্চইতে পঞ্চইতে ভক্তি কণ্টকা। পঞ্চপ্রকার অভিমানে মত্ত হয়ে যাই, আমরা কখন হয়ে যাই সেটা আমরা নিজেও জানি না। কেউ আমরা জাতের গর্ব করি, আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, আমার থেকে বড় আর কেহ নাই।
কেউ আমরা বিদ্যার গর্ব করি, আমার অনেক ডিগ্রি আছে, আমি এমএ পাস, বিএ পাস। হ্যাঁ, এই গর্ব অহংকার যখন এসে যায় তখন আমাদের বিদ্যাও লুপ্ত হয়ে যায়। জাতিবিদ্যা মহতঞ্চ মহৎ, আমি কত মহৎ, দেশে দেশে আমার নাম ছড়িয়ে পড়েছে, আমি কত মহান, হ্যাঁ আমি কত মহৎ। এই কথা যিনি নিজে ভাবতে শুরু করে তখন তার অহংকার এসে যায়, তখন কিন্তু তার লুপ্ত হতে শুরু হয়। হ্যাঁ, জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনমেব। আমরা অনেকেই আছি রূপের গর্ব করি, আমাকে দেখতে কত সুন্দর, আমার মতো রূপবতী, আমার মতো রূপবান আর কেহ নাই। ভগবান বললে কিঞ্চিত সময় লাগবে না, 1 মিনিট সময় লাগবে না, তোমার রূপটা আমি পাল্টে দিতে পারি, তাই না বাবা? হ্যাঁ, তো দেখুন মা, সেরকম আবার অনেকে আছে যৌবনের গর্ব করে, আমার রক্তের জোর আছে, আমি মেরে ফাটিয়ে দিতে পারি, আমি একাই 100। কি বাবা আমরা বলি না, মেরে ফাটিয়ে দেব, রক্তের গর্ব। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, যখন রক্তের জোর কমে যায়, তখন সে নিম্নগামী হয়ে যায়। যার এত উত্তাপ, যার এত অহংকার, সে কিন্তু একদিন সেদিনই ভাবে, যেদিন শয্যাশায়িত হয়ে যায় সেদিনই ভাবে আমি চলার পথে কত অপরাধ করেছি, আমি কত অন্যায় করেছি, কত গুরুজনকে অবজ্ঞা করেছি, কটু কথা বলেছি, হে ঠাকুর তাই কি আমি এত কষ্ট পাচ্ছি। কিন্তু যখন ভাবছি তখন কিন্তু আর আমাদের সময় না, সময়টা কিন্তু আমাদের অতিবাহিত হয়ে গেছে। সেরকম কৃষ্ণ কথা বলার সময় কিন্তু আমাদের এই সময় যৌবনের সময়। যৌবনটা পার হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তখন কিন্তু আহার হবে না। তো আমরা অনেকেই বলি আরে এই তো বয়স, এখন কি হরিনাম করব, 60-65 বছর বয়স হোক তবেই তো হরিনাম করব। তোমার দেখা গেল 60 অবধি গেলাম না, 50-এই থেকে গেলাম। হ্যাঁ, ভগবান না করুক, সবাইকে ভালো রাখুক, এই কামনা আমরা সবাই করি। কিন্তু মাগো, জন্ম আমাদের যেমন হয়েছে, মৃত্যু আমাদের অবধারিত, সে তো আমাদের পিছু আছে বাবা, লেখা হয়ে গেছে, আমাদের যেতেই হবে। তাহলে দেখা গেল আমি 60 বছরে গিয়ে হরিনাম করব, কিন্তু আমি 50 বছরে থেকে গেলাম, আমি শেষ, আমি আর থাকলাম না। তাহলে হরিনাম যেটা মনে মনে চেয়েছিলাম, ভেবেছিলাম যে এত বছরে হরিনাম করব, এই জিনিস করব, এটা করব, সেটাই ভাবনাই থেকে গেল। স্বর্গে সিঁড়ি বাঁধবো বলেছিলাম, আর বাঁধা হলো না রে, তাই গৌর হরি বল। তো যখনই যেটা করতে ইচ্ছে করবে তাই বলে বাবা, যা কিছু ইচ্ছে করবে সেটা যেন করো না। যদি কোনো ভালো ভাবনা অর্থাৎ সাধু সঙ্গ, হরিনাম, কাউকে কিছু দান ধ্যান করবেন, তার জন্য যদি মনটা চাইছে তখনই করুন, কারণ করব বলে যেন ফেলে রেখে না, কারণ সময় কিন্তু আমাদের হাতে বেশি নাই। কেন? অসার সংসার মায়ারি সাগরে সকলি পড়িয়া রবে মনরে, সকলি পড়িয়া রবে। হরিয়াসার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। একবার মুখে বলো কৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম। হরি হরি বলো সবে, সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। হরিয়াসার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে, সকলে পড়িয়া রবে। ওরে মন, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, আমাদের যৌবন গেল রঙ্গরসে।
হরিপাল কাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রঙ্গ রাতে আবার বৃদ্ধ কাল গেল ভাবিতে গণিতে কাল গেল ভাবিতে ভাবিতে বল বল গুরু ভজিবি আর কবে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে হরিয় সার সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে মনরে সকলে পড়িয়া রবে আরে বল দন্ত নড়িবে আমাদের একে সপাকিবে সম্বল গাবে হাতের লাঠি হরিদন্ত নড়িবে একে পাকিবে সম্বল হবে হাতের লাঠি জলজান্ত একটি প্রমাণ বাবা ছোট্ট করে একটু বলি আমি এক জায়গায় কীর্তন করতে গেলাম সেখানে রাত্রিবেলা আমি কীর্তন করলাম সকালবেলা যখন উঠে বসেছি বিছানা ত্যাগ করে সকালবেলায় উঠে আমাকে একটা চেয়ার দিয়েছি আমি বসেছি তা একজন বাবা তিনি হাতে একটা লাঠি ধরতে ধরতে আমার কাছে এলো এসে আমার কাছে মুখে কিছু বলতে পারছে না শুধু নয়ন দিয়ে জল পড়ছে আমি তো বুঝতে পারলাম না আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি এমন করে কাঁদছেন কেন গো কি কইছে বাবার কি কইছে এমন করে কাঁদছে ওনার পাশে যিনি ছিলেন উনি হলেন ওনার স্ত্রী তখন বলছে জানো মা কালকের উনি কীর্তন শুনেছেন ওনাকে যে দেখতে পাচ্ছেন না ওনার কিন্তু এক সাইড পড়ে গেছে মানে প্যারালাইসিস হয়ে গেছে মুখে কথা বলতে পারছে না আর এক হাত এক পা চলছে না খুব কষ্টের মধ্য দিয়ে ওষুধপত্র খাওয়াতে খাওয়াতে একটু একটু করে চলতে পারছে আমি বলছি কাঁদছে কেন তখনই ওই বাবা মুখে কিছু বলছে কিন্তু আমি বুঝতে পারছি না কি বলতে চাইছে ওনার স্ত্রীর পাশে থেকে আমাকে বুঝিয়ে দিচ্ছে জানো মা কৃষ্ণ নাম বলতে চাইছে কিন্তু উচ্চারণ করতে পারছে না নিতাই গৌর করি বল করে হায় ভগবান যেদিন যৌবন ছিল সেদিন বলার সময় ছিল বলেনি বাবা যখন বৃদ্ধ হয়েছে এক সাইড পড়ে গেছে মুখটা বন্ধ হয়ে গেছে তখন তিনি চাইছেন কৃষ্ণ নাম বলার জন্য ভগবানের কেমন অপার লীলা দেখুন মন চাইছে কৃষ্ণ নাম বলার জন্য উচ্চস্বরে হরিনাম গাওয়ার জন্য কিন্তু তখন তিনি উচ্চারণ আর করতে পারছে না এ যে বড় কষ্ট এ যে বড় যন্ত্রণা সেটাই তিনি আমাকে বলছেন আমি বলতে চাইছি কিন্তু আমি বলতে পারছি না আমি তখন বলছি বাবা আপনি মনে মনে বলবেন আপনি উচ্চারণ করতে পারছেন না আপনি উচ্চস্বরে গাইতে পারছেন না আপনি অন্তরে বলবেন দেখবেন গোবিন্দ আপনার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে আপনি ভালো পেয়ে যাবেন নিতাই গৌর করে বল আমরা অনুভব করি না চেতনা থাকতেও আমাদের চেতনা জাগ্রত হলো না এত সুযোগ এত সুবিধা অন্য কোনো যুগে ছিল না যে যুগে আমরা বলতে পারছি অর্থাৎ বদন দিয়েছে তোমরা উচ্চস্বরে হরিনাম করো দুটো বাহু দিয়েছে দুটো কাঁধ দিয়েছে তোমরা প্রাণ ভরে গোবিন্দের সেবা করো তোমরা হরিনাম করো ভক্ত সঙ্গ করো তার থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে এই মায়ার সংসারে বারবার ফিরে আসতে হবে না চেতনা থাকতেও আমরা জাগ্রত হলাম না অর্থাৎ একটা কথা বলি বাবা
মানুষ যদি ঘুমিয়ে যায় তাকে একবার ডাকলে আপনি সাড়া দেবেন, কিন্তু কোনো মানুষ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে আপনি সাড়া দেবে না। ঠিক আমরা করলাম তদ্রূপ। আমাদের কাছে চৈতন্য চরিতামৃত শ্রীমদ মহাভাগবত পুরাণ রয়েছে, ভগবদ গীতা রয়েছে, যেটা পাঠ করলে, যেটা পড়লে আমাদের মধ্যে চেতনার উদয় খাবে, ভক্তির উদয় খাবে, আমরা জ্ঞান লাভ করতে পারবো। তার দিকে আমরা ফিরেও তাকাই না, কিন্তু আমরা সারাক্ষণ একটা ফোনকে সামনে নিয়ে বসে থাকি, সেটা কিন্তু আমাদের দেখতে বাদ থাকে না। নিতাই গৌর করি বল। আমরা বললাম আধুনিক যুগের আধুনিক সভ্যতার ছেলে মেয়ে আসবে। ভগবান কলকি অবতারী যখন আসবে তখন কিন্তু শুধু যুদ্ধই হবে, তখনই শুধু ধ্বংসই হবে, সৃষ্টি আর হবে না। নিতাই গৌর করি বল করে।